আপনি একজন কুয়েত প্রবাসী, আপনি কুয়েতের 6টি পৌরসভার যে কোনো একটি পৌরসভার আন্ডারে অবস্থান করছেন। আপনি যখন রাস্তায় বের হচ্ছেন, ডিউটিতে যাচ্ছেন অথবা বাসায় ফিরছেন, আপনি চেকিং দেখছেন। এই চেকিংগুলো নানান কারণে হয়ে থাকে। কুয়েতের শ্রমবাজারের নিয়ন্ত্রণ রক্ষা করা এবং টোটাল প্রবাসী এবং নাগরিকদের নিরাপত্তা দেওয়ার যে প্রতিশ্রুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সেটার অধীনে কুয়েত জুড়ে এই অভিযান অব্যাহত রেখেছেন বর্তমান উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকগুলো কুয়েতের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন মন্ত্রী, যিনি সশরীরে উপস্থিত থাকেন এই চেকিংগুলোর সময়। এই চেকিং চলাকালীন যে লোকদেরকে আটক করা হচ্ছে, তাদের মধ্য থেকে মে এবং জুন মাসে 6300 প্রবাসীকে কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে, যাদেরকে একেবারে সিল মেরে দেওয়া হয়েছে, আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না। এরপরেও অনেক প্রবাসীর পরিবার মাসের পর মাস অপেক্ষা করছেন, দিনের পর দিন অপেক্ষা করছেন, সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করছেন, জানেন না তার আপনজনকে কুয়েতের নীতি নির্ধারকরা যে আটক করেছিল কবে পাঠাবে, কেন পাঠাচ্ছেন না এবং কতদিন তারা রাখবে, তার জন্য কি অপেক্ষা করছে। এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনে তুলে ধরেছে কি প্রসেসিং এ আটককৃত ব্যক্তিদেরকে কুয়েত থেকে নির্বাসিত করা হচ্ছে। আপনি একজন কুয়েত প্রবাসী অথবা আপনার আপনজন কুয়েতে অবস্থান করছে অথবা আপনি কুয়েতে আসার অপেক্ষায় রয়েছেন, আপনার এই আইনগুলোর ব্যাপারে স্বাভাবিক ধারণা রাখার প্রয়োজন। শুধুমাত্র আকামা আইন লঙ্ঘনকারীদেরকেই খুব দ্রুততার সাথে কুয়েত থেকে নির্বাসিত করা হয়, যেটা রেসিডেন্সির আইনের লঙ্ঘন অথবা যেটা আমরা বতাকা আকামা এক একজন এক এক নামে রাখি সিভিল আইডির লঙ্ঘন। এটি যারা নবায়ন করেননি, কোনো কারণে অবৈধ হয়ে গেছেন এবং দীর্ঘদিন থেকে অপেক্ষা করছেন, এক্ষেত্রে দুটি স্টেপ তারা ফলো করে। একটি হচ্ছে যে স্পন্সর কোম্পানিকে কল করে তার টিকিট দেওয়ার জন্য, যদি তারা টিকিট না দেয় তখন তার দ্বিতীয় স্টেপে নিয়ে যাওয়া হয়, তখন সরকারি ব্যবস্থাপনায় কুয়েত থেকে নির্বাসিত করা হয়, যেটা টাইম শিডিউল বা ফ্লাইটের উপর নির্ভর করে। আর লোকজন অতিরিক্ত জমা থাকার কারণে যেহেতু প্রতিদিনে আটক হচ্ছে, সে কারণেও এটি দীর্ঘায়িত হতে পারে, যেমন 3 দিন থেকে 3 মাস পর্যন্ত লাগতে পারে। এটাতে গেল প্রাথমিক প্রক্রিয়া। আর বাকিদের বেলায় কি ঘটছে বা বাকিদের জন্য কি অপেক্ষা করছে, যেমন হতে পারে সে একজন চুরির অভিযোগে অভিযুক্ত হতে পারে, মারামারির অভিযোগে অভিযুক্ত হতে পারে, নৈতিকতা যেটা পতিতাবৃত্তি হতে পারে, যেটা সাইবার ক্রাইম জনিত বিভিন্ন অপরাধ রয়েছে বর্তমানে হতে পারে, তার কিস্তির টাকা বাকি রয়েছে হতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানে সে ঋণ খেলাপির সাথে যুক্ত রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আরো অনেক অপশন যুক্ত হতে পারে। এই সকল ক্ষেত্রে সে সকল প্রবাসীদেরকে অবশ্যই কুয়েতের আইন ফলো করতে হবে। মানে সে যে অকারেন্স করেছে, যে ঘটনায় অভিযুক্ত হয়েছে, সেই ঘটনা এবং সেই নিয়ম অনুযায়ী আদালতের সিদ্ধান্ত বা আদালতের রায়ের উপরই তার নির্ভর করছে কুয়েত ত্যাগ করা এবং তার প্রিয়জনের কাছে ফিরে যাওয়া। কাজেই আমাদের যাদের আপনজন আটক হচ্ছে, অবশ্যই আমরা এই বিষয়টি ইনশিওর করার চেষ্টা করব যে তিনি কি কারণে আটক হয়েছেন বা কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তার উপর আমরা সিদ্ধান্ত নেব। আশাবাদী যে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে যাদেরকে আটক করার পরেও এখনো দেশে পাঠাচ্ছেন না, তাদেরকে কেন পাঠাচ্ছেন না। তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পান।